সমস্যা নাই, তুমি তো একটাই স্টুডেন্ট আছো। অন রাখো অফ রাখো প্যারা নাই অতটা। তো আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি দেওয়া আছে। প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে আরে না, এটা তো খুব বেশি চিকন হয়ে গেছে। আচ্ছা চিকন হয়ে গেলে সমস্যা নেই, মোড়াটা ইউজ করি। তোমার প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে হচ্ছে if root 2x is equals to 1 plus I। তো প্রশ্ন দেখে উত্তর মাথায় চলে আসছে। if root 2x is equals to 1 plus I, show that x to the power 6 plus x to the power 4 plus x square plus 1 is equals to 0. X to the power 6 plus x to the power 4 plus x to the power 2 plus 1 is equals to 0. এটা তো প্রশ্নটা দেখেই তো উত্তর মাথায় চলে আসছে। তোমাকে একটা গিভেন জিনিস দেয়া আছে, তোমার এখান থেকে এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রুফ করি। তো আমার এখানের মধ্যে কি দেয়া আছে? আমার এখানের মধ্যে দেয়া আছে হচ্ছে root over 2x সমান সমান root over 2x সমান সমান 1 plus I, এটা আমাকে দেয়া আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে x বের করতে পারি। x সমান সমান কি? x সমান সমান হচ্ছে 1 plus I, x সমান সমান হচ্ছে যে 1 plus I divided by root over 2। তো এখানের মধ্যে তো আমার প্রবলেম লাগতেছে, ঠিক না? আমরা এক কাজ করতে পারি, এই রুটটা থেকে জান সরানোর জন্য আমরা এখানে স্কোয়ার করে দিতে পারি। যদি আমরা এখানে স্কোয়ার করে দিই তাহলে আমার এখানে রুট 2 টা হয়ে যাবে 2, x হয়ে যাবে x স্কোয়ার, আর এদিকে থাকবে 1 প্লাস I স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 প্লাস I হোল স্কোয়ার সমান সমান প্লাস টুয়াইস I। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 1 মাইনাস I হোল স্কোয়ার সমান সমান মাইনাস টুয়াইস I। বুঝে গেছে? তাহলে 1 প্লাস I হোল স্কোয়ার সমান সমান প্লাস টুয়াইস I আমরা লিখতে পারি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এরকম যে 2x স্কোয়ার সমান সমান টুয়াইস I। তাহলে আমরা এখানের মধ্যে এই ফর্মুলাটাই ফলো করছি। সুতরাং আমাদের এখানের মধ্যে x স্কোয়ার সমান সমান কি আসবে? সুতরাং আমাদের এখানের মধ্যে x স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে I। x স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে কি? I। তাহলে আমি বলবো যে আমাদের উত্তর চলে আসছে। কিভাবে চলে আসছে দেখো, LHS কি দেওয়া হয়েছে? LHS দেওয়া হয়েছে x to the power 6, x to the power 4, x to the power 2 plus 1। আমি চাইলে x to the power 6 কে এভাবে লিখতে পারি যে x স্কোয়ার কিউব। আমি চাইলে x to the power 4 কে এভাবে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার। আমি x স্কোয়ার কে x স্কোয়ারের মতন লিখি আর 1 কে 1 রেখে দিই। তাহলে আমরা x স্কোয়ারের পরিবর্তে বারবার I ব্যবহার করব। তাহলে আমার এখানে I কিউব থাকবে, আমার এখানে I স্কোয়ার থাকবে, আমার এখানের মধ্যে I থাকবে, আর আমার এখানের মধ্যে প্লাস 1 থাকবে। তো আমরা জানি I কিউব সমান সমান কি? আমরা জানি I কিউব সমান সমান হচ্ছে মাইনাস I। আমরা জানি I স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস 1। আর এখানে আমার I থেকে গেল, আবার এখানে প্লাস 1 থেকে গেল। তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা যাবে, মাইনাস I প্লাস I কাটা যাবে। তাহলে মোট পাঠ আমার কি থাকবে? মোট পাঠ আমার থাকবে হচ্ছে 0। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, আমার প্রমাণ হয়ে গেছে। বলো বুঝছো? ওকে, তাহলে আরো একটা ম্যাথ করি আমরা, ইজি ম্যাথ। আচ্ছা এটা আমি নেক্সট পেজে করি। হুম, ওকে, আসো। তো কোয়েশ্চেনটা দেখো কি দেয়া আছে। কোয়েশ্চেনটা দেয়া আছে ইফ এক্স ইজ টু ওয়াই, কোয়েশ্চেনটা দেয়া আছে এরকম যে ইফ এক্স ইজ টু ওয়াই সমান সমান এ প্লাস আই বি, এ প্লাস আই বি ইজ টু সি প্লাস আই ডি, সি প্লাস আই ডি, then prove that
can prove that c square plus d square x square, c square plus d square x square minus 2 bd minus ac into xy plus a square plus b square y square সমান সমান 0। তাই প্রশ্নটা আমার একটু দেখতে ভয় লাগতেছে। আমাকে এটা দেয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে বলছে, কিন্তু আসলে প্রশ্নটা খুবই সহজ। প্রশ্নটাতে কি করতে হবে জানো? প্রশ্নটাতে আগে যা দেয়া আছে তা লিখতে হবে, ঠিক আছে? যা দেওয়া আছে তা লিখতে হবে। এরপরে আমাদের এখান থেকেই মূলত এটা বের করতে হবে, মানে যা দেয়া আছে তার থেকে মূলত এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x is to y সমান সমান a plus ib is to c plus id। তো এরকম রেশিও দেয়া থাকলে আমরা এটাকে ফ্র্যাকশন আকারে লিখতে পারি। দেখো এভাবে লিখতে পারি x by y সমান সমান a plus ib divided by c plus id। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা কি করতে পারি? কোনাকুনি গুণ করে দিতে পারি। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি আসবে দেখো। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমার এখানে x এর সাথে গুণ হবে c, তাহলে আমি সরাসরি লিখলাম xc, এরপর x এর সাথে গুণ হবে id, আমি লিখলাম xcid। কি লিখলাম? xcid, ঠিক আছে? আচ্ছা না, c কোত্থেকে আসছে? xid হবে শুধু। x এর সাথে c মাল্টিপ্লাই করছে, x এর সাথে id মাল্টিপ্লাই করব, xid। এরপর আমি y এর সাথে a মাল্টিপ্লাই করব, ay, y এর সাথে ib মাল্টিপ্লাই করব, iby। ঠিক আছে? এতটুকু আশা করি বুঝছি। এখন আমরা করব কি, আমরা ইমাজিনারি পার্ট গুলোকে এক সাইডে নিব, রিয়েল পার্ট গুলোকে এক সাইডে নিব। কেন নিব বলি, দেখো তোমাকে যা প্রুফ করতে বলছে ওখানে কোনো ইমাজিনারি নাই, মানে ওখানে কোনো আই নাই। তাহলে তোমার কাছে আই থেকে জান ছড়াইতে হবে। আই থেকে জান ছড়ানোর বেস্ট উপায় কি, যেখানে যেখানে আই আছে ওগুলোকে তুমি এক সাইডে নিয়ে নাও, কমন নিয়ে নাও, এরপর স্কোয়ার করে দাও। আই স্কোয়ারে পরিণত হবে, আই স্কোয়ারের পরিবর্তে তুমি মাইনাস বসাতে পারবা। জানি না বুঝছো কিনা, তাও আমরা হাতে কলমে করি। আমরা এক্সি তো আমাদের রিয়েল, এ ওয়াইও আমাদের রিয়েল, তাহলে আমরা রিয়েল কে বাম দিকে আনলাম আর ইমাজিনারি দোনোটাই কই রাখবো? ডান দিকে রাখবো। আই বি ওয়াই ইমাজিনারি, আবার এক্স আইডিও কি ইমাজিনারি, তাহলে এই দুইটি ইমাজিনারি কে এখানে রাখলাম। আমার পরের কাজ হচ্ছে এখান থেকে আই কে কমন নেওয়া, তাহলে এতটুকু আমাদের একই থাকবে। আমার জাস্ট এখানে আই কে কমন নিতে হবে। তো আমি এখানে মতো সুন্দর মতো আই কে কমন নিয়ে নিব। আমার এখানে আসবে বিওয়াই মাইনাস এক্সডি, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে দুই দিকে স্কোয়ার করে দেওয়া, তো স্কোয়ার করতেছি কেন? স্কোয়ার করতেছি আই থেকে জান ছড়ানোর জন্য। তো আসো আমরা দুই দিকে স্কোয়ার করে দিই। তাহলে চলো আমরা দুই দিকে স্কোয়ার করে দিই। দুই দিকে স্কোয়ার করলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে কিছুটা এরকম হবে, যে এক্স সি মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার আই স্কোয়ার বিওয়াই মাইনাস এক্স ডি হোল স্কোয়ার। পরের লাইনে আমরা আই স্কোয়ারের পরিবর্তে একটা মাইনাস বসাই দিব। এটার পরিবর্তে একটা মাইনাস বসাইলেই চলবে, আসো তাইলে আমরা হিসাব কিতাবে আসি। আমরা এখানের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যাব, দেখি কি আসে। এখানের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে। দেখি তুমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুসারে সবকিছু লেখা শুরু করে দাও তো, দেখি কতটুকু আসে। এক্স স্কোয়ার সি স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসটাকে আমরা এইদিকে রাখলাম, ব্র্যাকেটের ভেতরে আমরা এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো। তাহলে আমার এখানে আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
আশা করি বুঝা গেছে। এখন আমরা কি করব, মাইনাসটা দিয়ে সবকিছুকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে বাম সাইডে যা আছে তা থাকুক, বাম সাইডে যা আছে তা থাকুক, আমরা ডান সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি এখানে আসবে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আসবে প্লাস 2by xd, এখানের মধ্যে আসবে মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। এবার আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে যা বাম দিকে আছে তা বাম দিকে থাকুক। আমি যখন এই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কে বাম দিকে নিব, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি যখন প্লাস 2by xd কে বাম দিকে নিব, এটা হয়ে যাবে মাইনাস 2by xd। আমি যখন মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার কে বাম দিকে নিয়ে যাব, এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। আর ডান দিকে কি থেকে যাবে, জিরো থেকে যাবে। এবার তোমার চোখের সামনে অ্যান্সারটা জল করে ভাসার কথা। তোমার এখানে এক্স স্কোয়ার কমন নিতে হবে। দেখো, তুমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিবা, তোমার এইটা চলে আসবে। এরপরে তোমার কাছে কি করতে হবে, এক্স মাইনাস টু এক্স ওয়াই কমন নিতে হবে। এই মাইনাস টু এক্স ওয়াই তুমি কমন নিবা কোথেকে, দেখো এই মাইনাস টু এক্স ওয়াই তোমার কমন নিতে হবে কোথেকে, এখান থেকে। তো মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এখান থেকে কমন নিতে হবে। এরপরে তোমার এই টার্মটা চলে আসবে। এরপর তোমার কাছে ওয়াই স্কোয়ার কমন নিতে হবে। তুমি ওয়াই স্কোয়ার কোথেকে কমন নিবা, তুমি ওয়াই স্কোয়ার কমন নিবে এখান থেকে, ঠিক আছে? এরপর তোমার এই টার্মটা চলে আসবে। আশা করি বুঝতেছো, ঠিক আছে? তাহলে আসো আমরা করি। প্রথমে আমরা কাকে কমন নিব, প্রথমে আমরা কমন নিব এক্স স্কোয়ার কে। প্রথমে আমরা কমন নিব এক্স স্কোয়ার কে। এক্স স্কোয়ার কে কোথেকে কমন নিব, এখান থেকে কমন নিব। আমরা যদি এক্স স্কোয়ার কে কমন নিই, তাহলে আমাদের এখানে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? এরপর আমরা কি করব, মাইনাস টু এক্স ওয়াই কে কমন নিব, মাইনাস টু এক্স ওয়াই কে কমন নিব এখান থেকে আর এখান থেকে, মাইনাস টু এক্স ওয়াই। যদি আমরা মাইনাস টু এক্স ওয়াই কে কমন নিই, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এসি প্লাস বিওয়াই। এরপরে আমরা কমন নিব ওয়াই স্কোয়ার কে, আমরা ওয়াই স্কোয়ার কে এখান থেকে কমন নিব। যদি ওয়াই স্কোয়ার কে কমন নিই, তাহলে আমাদের এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 0। আর এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। বুঝতে পারতা? আমার গলার কিন্তু গতি টতি নাই, আমার একদম টায়ার্ড এই মুহূর্তে, ঠিক আছে? আমার গলা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা গেলেই হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা একটু রিপিট করি। আমাদেরকে এক্স ইস টু ওয়াই সমান সমান এটা ইস টু এটা দিছে। তো আমি কি করব, সুন্দর মতো এখানের মধ্যে দোনোটাকে এরকম ফ্র্যাকশন আকারে লিখবো, দুই তালা করে লিখবো। এরপর আমি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করার পরে আমি ইমাজিনারি পার্টটাকে এক সাইডে নিয়ে যাব, রিয়েল পার্টটাকে এক সাইডে নিয়ে যাব, দুই সাইড স্কোয়ার করে দিব, যাতে ইমাজিনারি পার্টের মধ্যে আই এর উপর স্কোয়ার চলে আসে। তো আই স্কোয়ারের পরিবর্তে আমি মাইনাস লিখবো। আমি এটা কেন করছি, কারণ আমাকে যা প্রুফ করতে দিচ্ছে ওখানে আই নাই, আমাকে যা দিয়ে দিছে ওখানে আই আছে। তো আইটাকে আমি কিভাবে গায়েব করব, আইটাকে গায়েব করার একটাই উপায়, আইকে আই স্কোয়ার করো কোনায় কুচিলাই, আই স্কোয়ার করার পরে আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস বসে দাও। এরপরে দুই দিকে আমরা স্কোয়ারের ফর্মুলা গুলো বসাইছি। দুই দিকে স্কোয়ারের ফর্মুলা বসানোর পরে আমরা সবগুলোকে এক সাইডে আনছি। এক সাইডে আনার পরে আমরা এক্স স্কোয়ার কে কমন নিয়ে এতটুকু পেয়ে গেলাম, মাইনাস টু এক্স ওয়াই কে কমন নিয়ে এতটুকু পেয়ে গেলাম, আর ওয়াই স্কোয়ার কে কমন নিয়ে এতটুকু পেয়ে গেলাম, ঠিক আছে? আশা করি বুঝছো, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এটা কোত্থেকে আসছে, আচ্ছা যেখান থেকে, এই তো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই, নেক্সট ম্যাথে যাই। ম্যাথটা কি সহজ ছিল না? জাস্ট অতটুকু মাথায় আনতে হবে যে আই আই থেকে জান সরাইতে হলে ওটাকে আই স্কোয়ার করতে হবে। এরপরে তোমার মাথা কামানোর মতো এই ম্যাথের মধ্যে আর কিছু নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই, আসো পরের ম্যাথে যাই। তো পরের ম্যাথে কি বলতেছে দেখো একটু।
কোশ্চেনটা বলতেছে যে if a square plus b square is equals to 1, if a square plus b square is equals to 1, then what value of x will satisfy? Then what value of x will satisfy 1 minus ix divided by 1 plus ix সমান সমান a minus ib। তো তোমাকে এটা দেয়া থাকলো, তোমাকে বললো what value of x will satisfy this। তো x এর কোন ভ্যালুটা কোন একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে? x এর মান যেটা সেটাই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারবে, বুঝছো? কোন একটা x এর কোন একটা ইকুয়েশনে x এর কোন একটা ইকুয়েশনকে তুমি x এর মান দিয়ে স্যাটিসফাই করতে পারবা, তুমি অন্য কোনো মান দিয়ে স্যাটিসফাই করতে পারবা না। x এর কোন একটা ইকুয়েশনকে তুমি x এর মান দিয়ে স্যাটিসফাই করতে পারবা, তুমি অন্য কোনো মান দিয়ে স্যাটিসফাই করতে পারবা না। তো তোমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1 দেয়া থাকলো, আর তোমাকে বলছে যে x এর ভ্যালুটা বের করো। কিন্তু x এর ভ্যালুটা বের করে এটা সরাসরি না বলে সে কি বলছে? সে বলছে find the value of x that will satisfy this equation। আরে ভাইয়া এই ইকুয়েশন, এটা x এর ইকুয়েশন, তাহলে x এর ভ্যালুই তো এটাকে স্যাটিসফাই করবে, ঠিক না? ওকে, এখন x এর কোন ভ্যালু এটাকে স্যাটিসফাই করবে? যে ভ্যালুটা আমরা এই ইকুয়েশন থেকে পাবো, ঠিক আছে? বুঝছো? এই ইকুয়েশন থেকে যে ভ্যালুটা পাবো x এর, সেটাই x কে স্যাটিসফাই করবে। তো সহজ ভাষায় আমাকে বলতেছে এখান থেকে x এর ভ্যালু বের করো। এখন তোমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1 এটা দিয়ে দিছে, এটা তোমার কাছে কাজে লাগাতে হবে, সামহাও এটা তোমার কাছে কাজে লাগাতে হবে। এখন এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে ডিভিডেন্ডো কম্পোনেন্ডো, ডিভিডেন্ডো কম্পোনেন্ডো, ঠিক আছে? এটা হচ্ছে ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। তো ডিভিডেন্ডো কম্পোনেন্ডোটা আমরা করব। তো ডিভিডেন্ডো কম্পোনেন্ডোটা আমরা একটু পড়ার চেষ্টা করি। আসো আগে আমরা পড়বো কম্পোনেন্ডো, যে কম্পোনেন্ডো কি জিনিস, ঠিক আছে? আগে পড়ি কম্পোনেন্ডো। তোমার একটা ইকুয়েশন আছে, আর তুমি ওই ইকুয়েশনের মধ্যে কি করতেছো? কম্পোনেন্ডো করতেছো। তাহলে তুমি কি করবা? তোমার ইকুয়েশনটা ধরো a বাই b সমান সমান c বাই d, এটা হচ্ছে ধরো তোমার ইকুয়েশন। a বাই b সমান সমান c বাই d, এটা হচ্ছে তোমার ইকুয়েশন। তুমি কি করবে এখানে? কম্পোনেন্ডো যদি করো, তুমি দুই দিকে 1 কে অ্যাড করবা। তুমি দুই দিকে কি করবা? 1 কে অ্যাড করবা। অর্থাৎ তুমি এদিকেও 1 কে অ্যাড করবা, এরপর তুমি এইদিকেও 1 কে অ্যাড করবা। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে কম্পোনেন্ডো, এটাকেই বলা হচ্ছে কম্পোনেন্ডো। আর যদি তুমি 1 কে অ্যাড করো তাহলে কি হবে দেখো, উপরে আসবে a প্লাস b, নিচে আসবে শুধুমাত্র b। উপরে আসবে c প্লাস d, নিচে আসবে শুধুমাত্র d। এটাকে বলে কম্পোনেন্ডো। এবার আসো ডিভিডেন্ডো। ডিভিডেন্ডো কি জিনিস? ডিভিডেন্ডো মানে হচ্ছে তোমার কাছে ধরো এরকম একটা ইকুয়েশন আছে, সামথিং বাই সামথিং ইজ ইকুয়ালস টু সামথিং এলস বাই সামথিং এলস, এরকম কোন একটা ইকুয়েশন আছে। ডিভিডেন্ডো মানে হচ্ছে তুমি দুই দিকে -1 আনতেছো, দুই দিকে কি আনতেছো? -1 আনতেছো, এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ডো। দুই দিকে কি আনতেছো? দুই দিকে তুমি -1 আনতেছো। এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড। এবার যদি তুমি দুই দিকে -1 আনো তাহলে কি হবে? উপরে a মাইনাস b ডিভাইডেড বাই b সমান সমান c মাইনাস d ডিভাইডেড বাই d। বুঝা গেছে? তাহলে আমরা a প্লাস আনতে হবে, এটাকে কম্পোনেন্ডো বলবো, আর মাইনাস আনতে হবে, এটাকে বলবো ডিভিডেন্ড। তো এটাকে আমরা আরেকটু সহজভাবে বলতে পারি যে আমরা যদি উপরে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করি,
তাহলে এটাকে আমরা বলবো কম্পোনেন্ডো। দেখো নিউমারেটর হচ্ছে এ, ডিনোমিনেটর হচ্ছে বি, তাহলে আমি নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করলে উপরে এটাকে বলবো আমরা কম্পোনেন্ডো। এখন আমি এদিকে কম্পোনেন্ডো করলে আমার কাছে এদিকেও কম্পোনেন্ডো করতে হবে, অর্থাৎ আমার কাছে নিউমারেটরের সাথে ডিনোমিনেটরকে অ্যাড করে উপরে লিখতে হবে, ঠিক আছে। আর ডিভিডেন্ডও কি, নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে সাবট্রাক্ট করা। তো নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে আমরা এখানে সাবট্রাক্ট করলাম লেফট সাইডের মধ্যে, তাহলে আমার কাছে সেম জিনিস রাইট হ্যান্ড সাইডে করতে হবে। নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে আমাকে সাবট্রাক্ট করতে হবে, অর্থাৎ আমি সি থেকে ডি কে সাবট্রাক্ট করবো আর ডিনোমিনেটর তার মতন থাকবে। তো এটা হইলো কম্পোনেন্ডও আলাদা করে এবং ডিভিডেন্ডও আলাদা করে, ঠিক আছে। এবার কম্পোনেন্ডও ডিভিডেন্ডও একসাথে কিন্তু আবার আলাদা জিনিস বোঝায়। কম্পোনেন্ডও ডিভিডেন্ডও একসাথে কি বোঝায়, আবার আলাদা জিনিস বোঝায়। এবার কম্পোনেন্ডও ডিভিডেন্ডও একসাথে কি বোঝাচ্ছে ওটাতে আমরা আসি। কম্পোনেন্ডও এবং ডিভিডেন্ডও, কম্পোনেন্ডও ডিভিডেন্ডও। তাহলে কম্পোনেন্ডও ডিভিডেন্ডও যখন এটা একটা শব্দ তখন এটা কি বোঝাচ্ছে, খুব সুন্দর একটা জিনিস বোঝাচ্ছে। আমার কাছে ধরো সামথিং বাই সামথিং ইজ ইকুয়ালস টু সামথিং এলস বাই সামথিং এলস আছে। তো যখন আমি কম্পোনেন্ডও ডিভিডেন্ডও করব তখন আমি উপরে করব কম্পোনেন্ডও, নিচে করব ডিভিডেন্ডও। কম্পোনেন্ডও ডিভিডেন্ডও মানে কি, উপরে করব কম্পোনেন্ডও, নিচে করব ডিভিডেন্ডও। কম্পোনেন্ডও মানে কি, নিউমারেটরের সাথে ডিনোমিনেটরকে অ্যাড করা। ডিভিডেন্ডও মানে কি, নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে সাবট্রাক্ট করা। তাহলে আমি যেহেতু এখানে কম্পোনেন্টও ডিভিডেন্ডও করছি, আমার কাছে এখানেও কি করতে হবে, কম্পোনেন্টও ডিভিডেন্ডও করতে হবে। নিউমারেটরের সাথে ডিনোমিনেটরকে আমি অ্যাড করব, নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে আমি বিয়োগ করব, উপরে করব কম্পোনেন্টও, নিচে করব ডিভিডেন্ডও। তাহলে আশা করি বুঝছো কম্পোনেন্টও ডিভিডেন্ডও কি জিনিস, বুঝছো কম্পোনেন্টও ডিভিডেন্ডও কি জিনিস। এখন আমরা বলবো ডিভিডেন্ডও কম্পোনেন্টও। কি বলবো এখন, ডিভিডেন্ডও কম্পোনেন্টও। যে ডিভিডেন্ডও কম্পোনেন্টও কি, তুমি যদি কম্পোনেন্টও ডিভিডেন্ডও বুঝে থাকো তাহলে তুমি ডিভিডেন্ডও কম্পোনেন্টও বুঝে যাবে। ডিভিডেন্ডও কম্পোনেন্টও হচ্ছে কম্পোনেন্টও ডিভিডেন্ডের পুরা উল্টা। কিভাবে পুরোপুরি উল্টা আমি বুঝাচ্ছি, একটু অপেক্ষা করো। তোমাকে ধরো দেয়া আছে a বাই বি সামথিং বাই সামথিং ইজ ইকুয়ালস টু সামথিং এলস বাই সামথিং এলস, এরকম কিছু দেয়া আছে। আর যদি বলে ডিভিডেন্ডও মাইনাস কম্পোনেন্টও করো, তাহলে তুমি উপরে করে দিবা ডিভিডেন্ডও, অর্থাৎ উপরে তুমি নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে বিয়োগ করে দিবা, আর নিচে করবে তুমি কম্পোনেন্ট, অর্থাৎ নিচে তুমি নিউমারেটরের সাথে ডিনোমিনেটরকে অ্যাড করবা। তুমি এখানে কি করছো, উপরে নিউমারেটর থেকে ডিনোমিনেটরকে বিয়োগ করছো, অর্থাৎ ডিভিডেন্ডও করছো। তাই বলে তোমার কাছে রাইট হ্যান্ড সাইডেও কি করতে হবে, উপরে ডিভিডেন্ডও করতে হবে, আর নিচে তুমি লেফট হ্যান্ড সাইডে কম্পোনেন্টও করছো। তাহলে রাইট হ্যান্ড সাইডে নিচে তোমার কাছে কি করতে হবে, কম্পোনেন্টও করতে হবে, অর্থাৎ নিউমারেটরের সাথে ডিনোমিনেটরকে অ্যাড করতে হবে। বলো, কম্পোনেন্টও ডিভিডেন্ডও, কম্পোনেন্টও ডিভিডেন্ডও, ডিভিডেন্ডও কম্পোনেন্টও, এই চারটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝা হয়েছে। হ্যাঁ। এখন তোমার যদি এরকম কিছু থাকে, তোমার ধরো এখানে সামথিং আছে, ঠিক আছে, এখানে ধরো এনিথিং আছে। সামথিং হচ্ছে কোন একটা কিছু, এনিথিংও কি কোন একটা কিছু, কিছু একটা হবে আর কি। তো তোমার এই সেম জিনিস ধরো নিচেও আছে, কোথায় আছে, নিচেও আছে। এখানে ধরো প্লাস আছে, নিচে ধরো মাইনাস আছে। যদি এমন কিছু থাকে তাহলে তুমি সবসময় কি করবা, তাহলে তুমি সবসময় করবো হচ্ছে কম্পোনেন্ডও ডিভিডেন্ডও। কি করবা, কম্পোনেন্ডও ডিভিডেন্ডও। ক্লিয়ার। এবার যদি উল্টা কিছু থাকে, মানে মাঝখানে চিহ্নটা যদি উল্টা থাকে, অ্যাজ ইন কিরকম, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে তুমি কি করবা, ডিভিডেন্ডও কম্পোনেন্ডও। বুঝছো, ইজি কিন্তু একদম, একদমই ইজি, এখানে না পারার কিছু নাই, ঠিক আছে।
তাহলে এটা আমি আলাদা একটা পৃষ্ঠা করে রাখলাম। ঠিক আছে, এবার এই জিনিসটা আমাদের এই প্রশ্নে লাগবে। কেন লাগবে দেখো, তোমার প্রশ্নে কি দেয়া আছে? তোমার প্রশ্নে দেয়া আছে সামথিং মাইনাস এনিথিং ডিভাইডেড বাই সামথিং প্লাস এনিথিং। একটা জিনিস দেখো, এই জায়গায়ও সামথিং, এই জায়গায়ও সামথিং, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তা থাকবে। আবার এখানে এনিথিং, এখানেও কি এনিথিং, তাহলে এখানে যা থাকবে এখানেও তা থাকবে। তাহলে দেখো এখানে সামথিং কি ওয়ান, সামথিং কি ওয়ান, এনিথিং কি আইএক্স, এনিথিং কি আইএক্স। উপরে কি আছে প্লাস নাকি মাইনাস? মাইনাস আছে। তাহলে তুমি কি করবা? ডিভিডেন্ড কম্পোনেন্ট করবা। কি করবা? ডিভিডেন্ড কম্পোনেন্ট। এখন কেন করবা এটা তুমি এখন বুঝবা যে কেন করতেছো আসলে। তো আমরা কম্পোনেন্টও ডিভিডেন্ডও আর ডিভিডেন্ডও কম্পোনেন্টও করি শুধু একটা কারণে, আমরা করি জিনিসটাকে ছোট করে আনার জন্য। হয়তো তোমার কাছে দেখে মনে হবে যে বড় করতেছি, কিন্তু আসলে আমরা ছোট করতেছি। কিভাবে ছোট করতেছি দেখো, আমাকে কি দেয়া আছে? আমাকে দেয়া আছে এটা। তুমি হয়তো প্রশ্ন ভুলে যেতে পারো, এই প্রশ্নে আমাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 বলা আছে। এরপরে আমাকে বলতেছে এখান থেকে x এর ভ্যালু বের করো। তাহলে আমরা এখানে কি করব? ডিভিডেন্ডও কম্পোনেন্টও। যদি ডিভিডেন্ডও কম্পোনেন্টও করি তাহলে আমি নিউমেরেটর থেকে, এটা নিউমেরেটর, এই নিউমেরেটর থেকে ডিনোমিনেটরকে আমি বিয়োগ করব। ঠিক আছে, এরপরে নিচে কি করব? কম্পোনেন্টও, অর্থাৎ নিউমেরেটর, অর্থাৎ এটা, এটার সাথে আমি ডিনোমিনেটরকে অ্যাড করব। এবার আমি বাম দিকে যেহেতু এই কাজটা করছি, আমার কাছে ডান দিকেও এই কাজটা করতে হবে না? তো ডান দিকে এই কাজটা করার জন্য ডান দিকে আমার কাছে একটা ফ্র্যাকশন লাগতো, আমি এটার নিচে 1 নিয়ে আনলাম। তাহলে উপরে কি করব? ডিভিডেন্ড a মাইনাস আই বি মাইনাস 1, আর নিচে কি করব? কম্পোনেন্ট a মাইনাস আই বি প্লাস 1। বলে এতটুকু কি বুঝা গেছে? এখন তোমার মনে হইতে পারে যে আমি তো কাহিনী বাড়াই ফেলছি, আমি তো এখানে কাহিনী বাড়াই ফেলছি, আগেই তো ছোট ছিল, আমি তো কাহিনী বাড়াই ফেলছি। কিন্তু আসলে তুমি কাহিনী বাড়াও নাই, তুমি কাহিনী ছোট করে ফেলছো। কিভাবে কাহিনী ছোট করছো দেখো, তোমার উপরে এই প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি যাবে, তোমার নিচে আইএক্স আইএক্স কাটাকাটি যাবে। তাহলে উপরে কি থেকে গেল? উপরে থেকে গেল মাইনাস 2 আইএক্স, আর নিচে কি থেকে গেল? শুধুমাত্র 2। বুঝা গেছে? তাহলে বলো এটা কি ছোট হয়ে আসছে নাকি বড় হয়ে গেছে? ছোট হয়ে আসছে, মাইনাস 2 আইএক্স, আর নিচে আসছে হচ্ছে 2। এটা ছোট হয়ে আসছে না? এবার তুমি 2 কেটে দিলে এটা আরো ছোট হয়ে যাচ্ছে না? অবশ্যই আরো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করি কোনো কিছুকে ছোট করার জন্য, কোনো কিছুকে ছোট করার জন্য। আচ্ছা আসো, এবার আসো আমরা একটু এখানে দেখি এখানে কি করা যায়। এখানে আমার কাছে একটু বুদ্ধি খাটাতে হবে এই জায়গাটাতে, মানে রাইট হ্যান্ড সাইডে আমার কাছে একটু বুদ্ধি খাটাতে হবে। কিরকম বুদ্ধি খাটাতে হবে? রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, উপরেও কমপ্লেক্স নাম্বার আছে, নিচেও কি আছে? কমপ্লেক্স নাম্বার আছে। তো আমরা কমপ্লেক্স নাম্বারটাকে, উপরের কমপ্লেক্স নাম্বারটাকে কিভাবে সাজাবো? রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হিসেবে সাজাবো, নিচেরটাকেও রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হিসেবে সাজাবো। ঠিক আছে, তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা? a মাইনাস এ, এটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্ট আলাদা করলাম, ইমাজিনারি পার্ট আলাদা করলাম। নিচে রিয়েল পার্ট কোনটা? a প্লাস 1, রিয়েল পার্ট আলাদা করলাম, ইমাজিনারি পার্ট আলাদা করলাম। তাহলে আমার উপরে একটা কমপ্লেক্স নাম্বার, নিচে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমার কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার, মানে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে অন্য একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে কিভাবে ডিভাইড করতে হয় এটাকে আমরা জানি না? এটা তো আমরা জানি, কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমরা ওইটাই করব। এখন দেখো আমার এখানের মধ্যে 2 আর এখানে মাইনাস 2, আমার এখানে কাটাকাটি চলে যাবে, আমার এখানে কাটাকাটি চলে যাবে। আর কাটাকাটি যদি চলে যায় তাহলে আমার এখানে বাকি থাকবে হচ্ছে শুধুমাত্র মাইনাস আই এক্স। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি, এখানে আমরা নিচে যেটা আছে ওইটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, তাইলে আমরা এগুলোকে একটু সেকেন্ড ব্র্যাকেটে রাখি যাতে আমাদের হিসাব কিতাব সহজ হয়ে যায়। আসো, তাহলে এটা কনজুগেট কি হবে? এটা কনজুগেট হবে হচ্ছে এটাই, জাস্ট ইমাজিনারি পার্টটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। তো আমরা কি করব? কনজুগেটটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, উপরে নিচে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, উপরে নিচে মাল্টিপ্লাই করলাম। এখন দেখো মাল্টিপ্লাই করার পর কি আসে, মাল্টিপ্লাই করার পরে কি আসে দেখো,
হ্যাঁ, তাহলে আমার এখানে কি আছে? আমার এখানে আছে হচ্ছে মাইনাস আই এক্স, আমার এখানে আছে হচ্ছে মাইনাস আই এক্স, আমার এখানে আছে মাইনাস আই এক্স। ঠিক আছে, আর এখানে কি থাকতেছে? আমি এখানে এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি এর মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমার এখানে থাকতেছে এ মাইনাস বি, অর্থাৎ সরি এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান। তো এখানে আসলে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে আমি ওটা মুখে বলে দিলাম আর কি। এরপর আমি কি করব? এ মাইনাস ওয়ান এর সাথে আই বি এর মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকলো আই বি। আমি এখানে আমি এখানে এ মাইনাস ওয়ান এর সাথে আই বি এর মাল্টিপ্লাই করলাম। আশা করি বুঝে গেছে। তাহলে এ মাইনাস ওয়ান এর সাথে প্রথমে এ প্লাস ওয়ান এর মাল্টিপ্লাই করলাম, এ মাইনাস ওয়ান এর সাথে এরপরে আই বি এর মাল্টিপ্লাই করলাম, এরপরে মাইনাস আই বি এর সাথে এ প্লাস ওয়ান এর মাল্টিপ্লাই করব, মাইনাস আই বি এ প্লাস ওয়ান। ঠিক আছে, এরপর মাইনাস আই বি ইন্টু প্লাস আই বি করবো। এখানের মধ্যে আছে আমার মাইনাস আই বি, এখানে আছে হচ্ছে আমার প্লাস আই বি। তো মাইনাস আই বি প্লাস আই বি মিলে আমার কি হবে? মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। আশা করি বুঝে গেছে। ঠিক আছে, বুঝছো এতটুকু? এতটুকু বুঝছো? এরপরে দেখো আমার নিচে আমি পুরাটাকে যদি এ ধরি, পুরাটাকে যদি বি ধরি, তাহলে আমার এখানে এ মাইনাস বি। ঠিক আছে, নিচে কি আসতেছে? এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। যদি এমনটা হয় তাহলে আমরা নিচে কি লিখতে পারতেছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। হুম, আচ্ছা আমরা উপরে আর একটু কাহিনী করতে পারি আসলে সহজে। উপরে আরো সহজে কাহিনী করতে পারি। উপরে এত কল্পনা করে উপরেরটা আরো সহজ করতে পারি আমরা চাইলে। উপরে কি দিছে এটা একটু মানে চিন্তা করতে একটু কষ্ট হবে, কিন্তু এটা আসলে সহজ। এটা আসলে সহজ। কিভাবে সহজ দেখো, কিভাবে সহজ দেখো, আমরা কিভাবে লিখতে পারি এটাকে, দাঁড়া একটু চেক করি আমি। আচ্ছা, ও, হুম, আচ্ছা আমাদের এরকম আসছে তো, আমরা এরকম আগাই। ঠিক আছে, যা আসছে তা নিয়ে আগাই। তাহলে আমার এখানে কি আসতেছে? মাইনাস আই এক্স। এখানের মধ্যে আমার কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে, ঠিক না? এরপর এখানে কি আসবে আমার? প্লাস আই এ বি, এরপর এখানে আসবে হচ্ছে মাইনাস আই বি, এরপর এখানে কি আসবে? মাইনাস আই এ বি প্লাস আই বি, এখানে কি আসবে আমার? প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝে গেছে। এরপর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে তোমার এটা, আই স্কোয়ারের পরিবর্তে কি লিখবা? মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আশা করি বুঝে গেছে। তাহলে দেখো উপরে কি কিছু কাটা যায়? তোমার এখানের মধ্যে তোমার এখানের মধ্যে আহ কি কি যাচ্ছে কাটাকাটি? প্লাস আইএবি মাইনাস আইএবি কাটা যাচ্ছে, মাইনাস আইবি প্লাস আইবি কাটা যাচ্ছে। ঠিক আছে, এতটুকু কাটা যাচ্ছে। তাহলে দেখো এখন কি আসে? মাইনাস আই এক্স সমান সমান আমার নিচে কি আসতেছে? নিচে আসতেছে আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে কি আসতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আর আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? ওয়ান। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? ওয়ান। আমরা যদি এখানে ওয়ান বসে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান তো জিরো চলে আসে। ওয়ান মাইনাস ওয়ান কি চলে আসে? জিরো চলে আসে। তাহলে এক্স এর মান কি আসতেছে? হুম, ধরো এটার জায়গায় যদি আমি ওয়ান বসাই দিই, তাহলে তো আমার এখানে ওয়ান মাইনাস ওয়ান উপরে জিরো চলে আসলো না? তাহলে পুরোটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। মাইনাস আই কি ওদিকে পাঠে গেলে কি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর কেন যেন মনে হচ্ছে আমি একটা ভুল করছি এখানের মধ্যে, কোথাও না কোথাও ভুল করছি। আই বির সাথে এ মাল্টিপ্লাই করলে প্লাস আই এ বি, মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে মাইনাস আই বি,
মাইনাস আইবি এটার সাথে মাল্টিপ্লাই মাইনাস আইএবি, ঠিক আছে, মাইনাস আইবি এটার সাথে মাল্টিপ্লাই করলে এই তো দেখো মাইনাস আইবি এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে মাইনাস আইবি, ঠিক আছে, কি হবে মাইনাস আইবি, তার মানে এটাও যায় নাই এটাও যায় নাই, তাহলে মাইনাস আইবি। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমার এই লাইনের মধ্যে কি বাকি আছে, এটা কাটা যাবে, ঠিক আছে, এখানে কি থেকে যাবে, এখানে থেকে যাবে তোমার মাইনাস 2 আইবি, ঠিক আছে। তো তুমি পরের লাইনে কি করবা, পরের লাইনে তুমি তুমি এখানে কি করতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে বসাতে পারো 1, ঠিক আছে। তাহলে আসো তোমরা পরের লাইনে কি করবো দেখো, আচ্ছা আগে আমি নিচেরটা সাজাই নি, আমরা এটাকে পরে লিখি, এরপর বাদ বাকিটাকে আমরা আগে লিখি। তাহলে আমার এখানে এটা থাকলো, হ্যাঁ, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি আসবে 1, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি আসবে 1 আসবে, ঠিক আছে। যদি এমনটা আসে তাহলে কি হবে দেখো, তাহলে আমার এখানে এটা থাকলো, আর যদি এমনটা আসে তাহলে উপরে এই 1 আর এই 1 কি যাবে কাটা যাবে, তাহলে উপরে কি থেকে যাবে, উপরে থেকে যাবে হচ্ছে -2 আইবি, উপরে থেকে যাবে হচ্ছে -2 আইবি, আর নিচে কি থেকে যাবে, নিচে থাকবে হচ্ছে 2a+1, 2a+1। এখন তুমি কি করবা, দুই সাইড থেকে মাইনাস আই কে কেটে দিবা, যদি তুমি দুই সাইড থেকে মাইনাস আই কে কেটে দাও, যদি তুমি দুই সাইড থেকে মাইনাস আই কে কেটে দাও তাহলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কি আসতেছে, এক্স এর ভ্যালু আসতেছে টুয়াইস বি ডিভাইডেড বাই টুয়াইস এ প্লাস 1, এটা আসতেছে এক্স এর ভ্যালু, বুঝছো? কেমন মানে কোনটা 1 হয়ে যাবে, আচ্ছা আচ্ছা এটা তো 1 হয়ে যাবে ঠিক না, তো 1+1 কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে ঠিক না, এটা 2 হয়ে যাবে, তাহলে আমার এখানের মধ্যে 2 থাকবে, তাহলে আমরা কি করতে পারবো 2 কে কমন নিতে পারবো, তাহলে আমরা যদি নিচে 2 কে কমন নিই তাহলে কি হবে a+1, তাহলে 2 2 কাটা যাবে, এরপর b বাই x সমান সমান কি আসবে b ডিভাইডেড বাই a+1, এটাই আচ্ছা অ্যান্সার, এটাই কি